ছেলে হইয়া জন্মানোর পর বুঝলাম সফল হইলে আমি সবার, আর ব্যর্থ হইলে আমি শুধুই আমার একার। পুরুষ ইনকাম করলে পুরুষ ভাবে কিভাবে নারীকে সুখে রাখা যায়, আর নারী ইনকাম করলে নারী ভাবে কিভাবে পুরুষ ছাড়া থাকা যায়। লাইফ নিয়ে কোনো অভিযোগ নেই, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। আকাশে হাজারো তারা থাকা সত্ত্বেও এক চাঁদের মুখে ফুটে আলো, ঠিক তেমনি হাজারো মেয়ে থাকা সত্ত্বেও আমার তোমাকেই লাগে ভালো। আমি তো রাখতে পারলাম না, সবসময় নিজের খেয়াল রেখো। যেখানেই যাও, যার কাছেই যাও, নিজেকে হাসি খুশি রেখো। চিন্তা করো না, আমার গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না। জীবন সবার জন্য এক না। আমাকে দেখো, আমি সবকিছুতেই অবাগা। প্রত্যেকটা পুরুষ মানুষের পরিবর্তনের পিছনে একটা শখের নারী থাকে, আর আমার শখের নারী আপনি। আমাদের জীবনের চাওয়া পাওয়া গুলো তো ঠুনকো, আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কিনা তা তো কেউ বলতে পারি না, তাই না? আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। আমাকে সে ছেড়েও দেয় না, আবার গুরুত্বও দেয় না, অপশন হিসেবে রাখছে যদি কোনোদিন কাজে আসি। কান্না করা খুবই সহজ, তবে বুক ভরা কষ্ট নিয়ে হাসতে পারা খুব কঠিন। যেসব বাপেরা টেকা থেকে মাইয়া বিয়া দেন, একটা কথা মাথায় রেখেন, টেকার কাছে মাগি বিক্রি হয়, প্রকৃত মাইয়া মানুষ না। আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে দুইজনরে আলাদা করতে পারবে। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? তুমি খেলাধুলার ফাঁকে সময় পাইলে কাজ করো, আর আমি কাজের ফাঁকে একটু সময় পাইলে খেলা দেখি। মাফ কইরা দিস রে বন্ধু, তোরা আমারে একটু সমস্যার কারণে আমি আর পারতাছি না তোদের সাথে আড্ডা দিতে। এই যে হুনো, যত খুশি ঝগড়া কইরো, কিন্তু কখনো ছাইরা যায়ও না, কারণ আমি তোমারে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। যত যাই বলুক, বিশ্বাস করিস না ভাই, মেয়েরা কখনো এক পুরুষে আসক্ত থাকে না, বেটার অপশন পেলে ছেড়ে চলে যায়। কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে ভোগ করতে হবে। আমি বিবাহিত জানার পরও কিছু কিছু ছেলেরা বলে কোনো সমস্যা নাই, আমি তোমাকে চাই। পিনিকে আছেন ভাই, লেবু খান। আমারে হারাইছো না, যাও তুমি জিতছ। আমার শেষ একটা ইচ্ছা কি জানো? আমি না কখনো তোমাকে হারাতে চাই না। ভাইবো না তোমাকে মিন করি, আমি হাসতে হাসতে স্যাড পোস্ট করি। সমস্যা না করে যদি সমস্যায় পড়তে হয়, তাহলে সমস্যা করে সমস্যায় পড়লে কি সমস্যা? মানে উনি আর আমাদের দুইজনের যাইতে পারতেছে না। আপনিও কম না, আমিও কম না, তাহলে কেউ না যাবে। আপনিও ভাইয়া কষ্ট একটা ভিডিও আজকে সকাল থেকে আমার ফেসবুকের টাইমলাইনে ঘুরতেছে। ভিডিওটা দেখে আমার মাথাটা এত গরম হইলো, কথা না বলে থাকতে পারলাম না। ভিডিওটা ছিল এমন, দুইটা আপু একটা রিক্সায় চড়ছে, রিক্সাওয়ালা মামা বেল দিয়ে প্যান্ডা বাইন্দা, উনি সুতা দিয়ে প্যান্ডা বাইন্দা রাখছে, উনি রিক্সা অনেক কষ্ট করে টানতেছে, মেয়ে দুইটার উপরে খ্যাটখ্যাট করে আসতেছে আর ভিডিও করতেছে। তো ওই মেয়ে দুইটার উদ্দেশ্যে আমি বলি, আপনাদের বিবেককে একবার প্রশ্ন করেন যে আপনারা কি করছেন। আপনারা একটা মানুষের কর্ম নিয়ে মস্করা করতেছেন। তো আপনি যেভাবে খিলখিল করে আসতেছেন, এই যে হাসিটা ফুটাইছে, এই হাসিটার ফুটানোর পিছনে কিন্তু একটা পুরুষ আসলে, সেই পুরুষটা আপনার বাবা। আর আপনার বাবার একবার জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা কত কষ্ট করে আপনার মানুষ করছেন। ওই রিক্সাওয়ালা মামা তো সুতা দিয়ে ওনার প্যান্ডা বাইন্ধে রাখছিল। আপনি বাবারে জিজ্ঞেন, আপনার বাবার হয়তো আন্ডার প্যান্ডা ফুটাই গেছে, আপনার এই হাসিটা ফুটাইতে, আর আপনি খিটখিট করে আসতেছেন আর একটা পুরুষের কর্ম নিয়ে মজা করতেছেন। এই ধরনের মানুষের আই থিঙ্ক আল্লাহ যাতে জাহান্নামের একদম সর্বস্তরে রাখে, এই দোয়াটাই আমি করি মন থেকে। আমার এই দোয়াটাই বাইরে ছেড়ে আর কিছু বলার নেই।